আচ্ছা, তো ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি যে সিলেকশন বেসিক কিছু টুলস, তারপর হচ্ছে ফটোশপের সাথে আমরা হচ্ছে পরিচয় হয়েছিলাম, তারপর হচ্ছে জুম ইন জুম আউট কালার অ্যাপ্লাই এই বিষয়গুলো দেখেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা কি করেছিলাম, সেকেন্ড ক্লাসে এসে আমরা হচ্ছে সিলেকশন ডিটেলস, যেমন হচ্ছে সিলেকশন টুল, সাব সিলেকশন, ফেদার অ্যান্ড অ্যালাইজ, সিলেকশন স্টাইল, তারপর হচ্ছে ক্রপ টুল, এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট অবজেক্ট, এগুলো আমরা শিখেছিলাম, তাই না? তো আজকে আমরা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত ইমেজ রিটাচ। কোনটা নিয়ে আলোচনা করব? ইমেজ রিটাচ। ইমেজ রিটাচটা মূলত কি? আপনারা কেউ জানেন যে ইমেজ রিটাচটা কি? কে বলতে পারবেন? ইমেজ রিটাচ বা ইমেজ রিটাচিং। আচ্ছা, আমরা আচ্ছা বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার, এই রিটাচ প্যানেলের ভিতরে যে টুল আছে সেগুলো দিয়ে মানে বিভিন্ন কম রেজুলেশন বা অস্পষ্ট ইমেজ এগুলোকে মানে সুন্দর করার যে প্রসেসটা, এটাকেই আর কি ইমেজ রিটাচ বলা হ্যাঁ, হয়। আপনাদের এটা হচ্ছে আমি প্রথম দিকে দেখাইছিলাম যে আমি একটা স্লাইড শো করেছিলাম না, সেখানে আপনাদের দেখাইছিলাম। আচ্ছা দেখেন, আমি একটু দেখাই যে ইমেজ রিটাচটা আসলে কি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচিং এর কাজ আমি যদি একটু দেখাই যে এটা হচ্ছে এরকম টাইপের একটা ইমেজ ছিল, এটা রিটাচ করে এরকম নিয়ে আসছে। মানে কি হয়েছে, ফেসটাতে অনেক স্পট ছিল, সেটা হচ্ছে রিমুভ করে এরকম একদম ক্লিন করে ফেলছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা। তো ফটোশপ যেহেতু রাস্টার গ্রাফিক সফটওয়্যার, এটাতে যেমন এই যে দেখেন এই ছবিটা, দেখেন কি ছবি ছিল আর কি করেছে। তো এরকম যাবতীয় কাজ করার জন্য যে আমরা টুলস গুলো ইউজ করি সেটা হচ্ছে মূলত হচ্ছে ফটোশপের টুলস, আর সেটা হচ্ছে এই যে ইমেজ রিটাচ সিগমেন্ট। আপনাদের বলেছিলাম যে এখানে 4টা সিগমেন্ট আছে। এই যে এই সিগমেন্টটা, এটা হচ্ছে ইমেজ রিটাচ বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এগুলো করার হচ্ছে সিগমেন্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু একটা ইমেজ ডাউনলোড করে নিই রিটাচ করার জন্য। এক মিনিট, জটিল ইমেজ নেব না, নর্মালি একটা ইমেজ নেব। তাই এটা নেই, এটা কম স্পট আছে, এটা দ্রুত আমরা করতে পারবো। ওকে, ইমেজটাতে একটু প্রবলেম আছে, অন্যটা নিতে হবে। ভাই, এই প্রবলেমটা মূলত কি যে অনেক সময় যে ডাউনলোড করার পর এই ফটোশপে কিন্তু ওপেন হয় না। এটা আসলে এটা ফাইল ফরম্যাটের জন্য হয়। আসলে বিভিন্ন ফরম্যাট হয় তো, বিভিন্ন ফাইল ফরম্যাটের জন্য আপনার হচ্ছে এই প্রবলেমটা হয়। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম, মানে ছবি সেভ করলে মানে উইন্ডোজ 10 দা তো ওইটা হচ্ছে মানে ইন্টারনেট চিহ্ন হয়ে যায় আর কি, ইন্টারনেট এক্সপ্লোরের চিহ্ন হয়ে যায় ওইটা। কোনটাতে? এটা কেন? মানে যে ছবি যখন আমরা হচ্ছে ফটোশপ তো সেভ করি ছবিটা আর কি কি ফোল্ডারে, তখন আর কি তখন কি আসে ইন্টারনেট? মানে ইন্টারনেটের লোগো চলে আসে, আর চেক করলে ব্রাউজারও চলে যায়, মানে ওইটা থাকে না আর কি, মানে আপনি ওটা পিকচার। কি ফরম্যাটে আপনি সেভ করেন? আমার তো তিনটা জেপিজি ফরম্যাটটা আসে না ভাই, তিনটা ফরম্যাটের মতো আসে আর কি। আপনি ফটোশপ কত ইউজ করেন? ওই CS6, মানে যেটা আপনি ওই দিছিলেন আর কি। কেন, আপনি এখান থেকে সেভ অ্যাজে যদি যান, এখানে 3টা ফরম্যাট পাবেন, দেখেন কতগুলো ফরম্যাট।
আমার ভাই 3টা আছে, আমি আপনার এই গ্রুপ আপনি এখান থেকে সেভ ফর ওয়েবে যান। আপনি সেভ ফর ওয়েবে গিয়ে যে কয়টা সেভ ফর ওয়েবে গিয়ে যাচ্ছেন না হচ্ছে সেভ সেভ অ্যাজে যাচ্ছেন, কোনটা? উনি সেভ অ্যাজে যাচ্ছে ভাইয়া, ওনারটা আমি দেখছিলাম যে ওনার আসলে ওই সেভ অ্যাজে যাওয়ার পর ওনার 3টা ফরম্যাট ছাড়া আসে না ওনার। আচ্ছা আচ্ছা হয়তো ভালো করে ইনস্টল আচ্ছা, হয়নি ওটা ওনার। দেখা যাবে, ওটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে এই যে একটা ইমেজ, এই ইমেজে হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে স্পট পাচ্ছি, যেমন এখানে স্পট আছে, এখানে স্পট আছে, এখানে স্পট আছে। আর একটু ভালো রেজুলেশনের ইমেজটা নিলে বেটার হতো। আচ্ছা যাই হোক, যেটা নিয়েছে আমি সেটা দিয়েই দেখাচ্ছি আপনাদের। তো এই ইমেজটা আমি চাচ্ছি এই এই স্পট গুলো আমি হচ্ছে রিমুভ করব, ঠিক আছে? তো এটা আমি আসলে ফটোশপ দিয়ে কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। প্রথমত আপনাদের যেটা করতে হবে, আপনি যদি কোনো ইমেজ নিয়ে কাজ করেন, সেই ইমেজটা ফটোশপে হচ্ছে ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে সেটা আগে ডুপ্লিকেট করে নিতে হবে। কি করে নিতে হবে? ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট কিভাবে করে? কন্ট্রোল জে। দেখেন আমি যখন কন্ট্রোল জে প্রেস করেছি, আমাকে কি করেছে এটা? ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, লেয়ার অন অটোমেটিক্যালি চলে আসছে, জাস্ট আমি কন্ট্রোল জে প্রেস করেছি। এখন আমার নিচের এটা আমি আই অফ করে দেব। আমি এটা কেন করলাম জানেন? এটা আমি করলাম যে আমি এই ছবির উপরে আমি এটা জাস্ট কপি করে নিলাম। আমি এই ছবির উপরে কাজ করব। আমার যদি কখনো ভুল হয়, আমার অরিজিনাল ছবিটা আমার নিচে থেকে গেল। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, প্রতিটা ছবির কাজ করার জন্য আপনি হচ্ছে কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে নেবেন। নেওয়ার পর আপনি যেটা ব্যাকগ্রাউন্ড যে সেটা আপনি হচ্ছে আইটা অফ করে দিতে পারেন। ঠিক আছে? ওকে। এখন এটাতে আমরা একটু কাজ করব। তো এই যে এখানে যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটা কি বলে? এই সেগমেন্টটাকে বলা হচ্ছে ইমেজ রিটাচের সেগমেন্ট। কি বলা হয়? ইমেজ রিটাচের সেগমেন্ট। তো আমরা এখান থেকে মূলত হচ্ছে যেটা করব, এখানে দেখেন যে প্রথমে যে টুলসটা আছে, আমরা যদি একটু দেখি, এখানে প্রথম টুলসের নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, একটা টুলস। আপনার এখানে একটু ক্লিক করে ধরলে আমাদের আরো অনেকগুলো টুলস আমরা পাবো। একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে প্যাচ টুল, একটা হচ্ছে কন্টিনিউয়ার মুভ টুল, একটা হচ্ছে রেড আই টুল, তাই না? তো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ কি? আমি যদি স্পট হিলিং ব্রাশ টুলটা নিই, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, একটা ব্রাশ কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি। ব্রাশ দিচ্ছে না? ব্রাশ কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। তো দেখেন, আর আমরা এটা বলছিলাম যে ফটোশপে কিন্তু জুম করে কাজ করতে হয়। তো আমি যখন হচ্ছে একটা ইমেজে কাজ করব, সের জন্য আপনাকে অবশ্যই জুম করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে। তো হচ্ছে আমি জুম করলাম। জুম করার পর আমি স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলসটা নিলে দেখেন আমাকে কি দিচ্ছে? একটা কিন্তু সার্কেল দিচ্ছে, একটা ব্রাশ দিচ্ছে। তো আমার যেখানে স্পট, আমি যদি জাস্ট সেখানে একটা ক্লিক করি, দেখেন কি হচ্ছে? স্পটটা চলে গেছে। মানে ইমেজটা রেজুলেশন তেমন একটা ভালো না, এর জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। যদি ভালো রেজুলেশন ইমেজ হতো তাহলে একটু ভালোভাবে করা যেত। আচ্ছা, আমি একটু দেখি ভালো রেজুলেশনের একটা ইমেজ আনার ট্রাই করি, পাই কিনা। উম, এই ছবিটা ভালো ছিল, কিন্তু এটা শাটার স্ট্রোকের ইমেজ, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখি একটু হাই রেজুলেশন পাই কিনা। এটা তো নিয়েছিলাম একবার, না? এটা ওপেন হয়নি, এটা জেপিজি মোডে ছিল না। এখানে একটা কোন যেন একটা ইমেজ দেখলাম।
ঘুরে ফিরে তো দেখি ওনারই ইমেজ বেশি। আচ্ছা, এটা রেজুলেশন ভালো হতে পারে। না, এটা নিয়েছিল। এটা রেজুলেশন মোটামুটি ভালো আছে। আচ্ছা, তো স্পট হিলিং ব্রাশ টুল এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, দেখেন আমি যদি এটা নিয়ে কোনো একটা স্পটে এসে জাস্ট ক্লিক করে দিচ্ছি, এটা কি হচ্ছে অটোমেটিক্যালি স্পটটা রিমুভ করে দিচ্ছে। এটা কি কাজ করে? স্পট হিলিং ব্রাশ টুল আমি যেখানে ক্লিক করছি আশেপাশে জায়গা থেকে কালার নিয়ে সেটা কি হচ্ছে মাঝখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখেন খুব সিম্পলি কিন্তু আমি এটা রিমুভ করতে পারছি। দেখেন জাস্ট আমি ক্লিক করছি, এটা কি হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। দেখেছেন? দেখেন আমি কয়েকটা ক্লিক করলাম, এটা কি হয়েছে খুব ইজিলি এটা রিমুভ হয়ে গেছে, তাই না বিষয়টা? তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি? মানে আমার যেখানে স্পট আছে আমি যদি সেখানে ক্লিক করি, মানে আশেপাশের জায়গা থেকে কালার নিয়ে এই যে এখান থেকে কালার নিয়ে মাঝখানে কি হবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা রেজুলেশন ভালো না, এর জন্য এই যে এরকম একটু আসতেছে কেমন জানি হচ্ছে, কিন্তু দেখেন যেটা রেজুলেশন ভালো এটা আপনি পারফেক্ট ভাবে করতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি করা হয় আমি আবারও বলি। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে হচ্ছে যদি কোনো স্পটের উপর আপনি ক্লিক করেন সে আশেপাশের কালারের থেকে একটা আশেপাশের জায়গা থেকে কালার নিয়ে কি হবে সেটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে? ওকে, তারপর আমি এটা একটু ডুপ্লিকেট করিনি, করিনি আমি। ওকে, আমি একটু কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। কি টুলস আছে? হেলিং ব্রাশ টুল। এটার কাজ কি? এটার কাজ দেখেন আমি যখন স্পট হিলিং ব্রাশ টুল নিয়েছি সেম ভাবে হচ্ছে আমার এখানে একটা বৃত্ত চলে আসছে। আমি যখন আবার হচ্ছে শুধু হিলিং ব্রাশ নিচ্ছি সেটারও সেম ভাবে হচ্ছে একটা বৃত্ত চলে আসছে। কিন্তু দেখেন আমি যদি এখন এটা ক্লিক করি আমার কি এটা কিন্তু নিচ্ছে না। এখানে কি বলছে যে alter click to define a source point to be used a repair the image, তাই বলছে না যে অল্টার ধরে ক্লিক করে আপনাকে সোর্স পয়েন্টটা দেখিয়ে দিতে হবে। ধরেন যে এটা কিভাবে করা হয়, যে এখানে একটা এটা আমি রিমুভ করতে যাচ্ছি, তো আমি এই যে এটার আশেপাশ থেকে একটা কালার আপনাকে পিক করে নিতে হবে, সোর্স পয়েন্টটা কি করতে হবে দেখিয়ে দিতে হবে। তো আপনি কি করবেন অল্টার প্রেস করে দেখেন, অল্টার প্রেস করলে দেখেন যে আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অল্টার প্রেস করে আপনি জাস্ট একটা ক্লিক করে যে সোর্স পয়েন্টটা নিয়ে না দেখেন এই যে আমি যদি একটু এখানে নিয়ে আসি দেখেন এখানে কিন্তু কালারটা এখানে পিক করা হয়ে গেছে। এখন আপনি এখানে এসে ক্লিক করেন দেখেন এটা এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু দেখেন আমি যখন এখান থেকে কালারটা নিয়ে আমি আবার যখন এখানে দিচ্ছি তখন এখানে কিন্তু ভালোভাবে এটা মিলছে না। না মেলার কারণ কি আমি কালারটা পিক করেছিলাম এখান থেকে, এখন এখানকার কালার আর এখানকার কালার একটু কিন্তু পার্থক্য আছে। তো আপনাকে যেটা করতে হবে আপনার হচ্ছে এই কাছে থেকে কোনো একটা মানে আশেপাশের কালার থেকে কালারটা পিক করতে হবে। এই যে ধরেন এখান থেকে কালার পিক করে এখানে দিয়ে দিলেন, এখান থেকে কালার পিক করে আশেপাশ থেকে এখানে আপনি অ্যাপ্লাই করে দিলেন। ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে মূলত কিসের কাজ? হেলিং ব্রাশের কাজ। কিসের কাজ এটা? হেলিং ব্রাশ। ওকে, তো হচ্ছে তাহলে কিন্তু দুইটার কাজই সেমই। একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ যেটা খুব ইজিলি আমরা হচ্ছে স্পট রিমুভ করতে পারি, জাস্ট আপনি একটা ক্লিক করে সেটা স্পটটা রিমুভ করে দিতে পারেন। আর একটা হচ্ছে মূলত কি যেটা হচ্ছে হিলিং ব্রাশ, এটা হচ্ছে মূলত সোর্স পয়েন্ট আপনাকে দেখিয়ে দিতে হয়, তাই না বিষয়টা? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত প্যাচ টুল।
প্যাচ টুলের কাজ কি? প্যাচ টুলের কাজ হচ্ছে আমি একটু জুম করি আর একটু। আমি প্যাচ টুলটা সিলেক্ট করলাম, দেখেন আমার আইকনটা দেখেন কেমন হচ্ছে। তো আমি এখান থেকে এটা একটু হচ্ছে প্যাচ টুল দিয়ে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। মানে এটা একদম যেখান থেকে শুরু করেছিলেন সেখানে এসে আপনাকে ছেড়ে দিতে হবে। দেখেন এটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে সিলেকশন জায়গাটা আপনি যেখানে ছেড়ে দিবেন সে কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। মানে আমি ধরেন যে আমি যদি এটা একটু নিই, দেখেন আমি যদি এখানে ছেড়ে দিই, মানে আশেপাশে ছাড়তে হবে। আমি যদি এটা সিলেক্ট করে আমি এখানে ছেড়ে দিই, দেখেন কি হচ্ছে, এখানকার কালারটা দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, স্পটটা রিমুভ। আপনি এটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, দেখেন কি হচ্ছে, এটা রিমুভ হয়ে যাচ্ছে। মানে আপনি সিলেকশন জায়গাটা যেখানে এসে ছেড়ে দিবেন সেই জায়গাটার কালার ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন আমি যদি এটা আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এই যে আশেপাশে যদি ছেড়ে দিই তাহলে কি হবে, এই কালারটা দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা ইমেজ দেখি আমার এখানে আছে কিনা। উম, ইয়ার দাঁড়ান একটু 1 মিনিট। আচ্ছা, কি দিয়ে মানে আমি একটু চিন্তা করছি যে আসলে কি দিয়ে হচ্ছে এটার ইদার দেওয়া যায়। আচ্ছা, ইয়ার বেলুন দিয়ে দেওয়া যাবে। বেলুন ইংরেজি তো বেলুনই না, BALL। আচ্ছা, চলে আসছে মেবি এআই বেলুন। এটা এটা দেওয়া দিয়ে যেতে পারে। তারপর হচ্ছে এটা নেওয়া যেতে পারে। উম, আচ্ছা, এটা আমি একটু ডাউনলোড করে নিলাম। তারপর আর একটা দুইটা নিই।
এটা তো নিলাম না, ওকে। তারপর মন মতো ইমেজ পাচ্ছি না। আচ্ছা, পারফেক্ট ইমেজ পেলাম না, যেটা পেয়েছি এটাই আপাতত নেই। ওপেন। আচ্ছা, এটা দিয়ে একটু দেখাই। এই যে প্যাচ টুলটাই, মানে আরো কিছু টুলস এর কাজ দেখানোর জন্য এটা আমাদের ইউজ করতে হবে, এটা আমরা ইউজ করব। তো এটাও আমি এখানে নিয়ে আসলাম যে প্যাচ টুলটা আসলে কি কাজ করে। ধরেন যে আমরা তো দেখালাম যে কোনো কিছু যদি সিলেক্ট করি, ধরেন এটা আমি সিলেক্ট করলাম, তো এটা যদি আমি ভ্যানিশ করতে চাই, যে আমি এটা হচ্ছে ভ্যানিশ করে ফেলবো, তো দেখেন যে এই যে মেঘ এখানে যদি আমি নিয়ে আসি, দেখেন মেঘটা কোথায় যাচ্ছে। মেঘটা আমি যেখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে যে জায়গায় নিয়ে আসছি, এই জায়গাটা হচ্ছে সিলেকশনের জায়গায় চলে যাচ্ছে। জাস্ট এটা একটু বোঝানোর ট্রাই করছি। দেখেন যে আমি যখন এখান থেকে হচ্ছে এখানে ছেড়ে দিচ্ছি, দেখেন কি হচ্ছে যে মেঘটা কি হয়েছে, এখানে এসে কিন্তু চলে গেছে। এখন কি মনে হচ্ছে যে আপনাদের যেখানে একটা বেলুন ছিল, আপনারা বলতে পারবেন বা কেউ ধরতে পারবে যেখানে একটা বেলুন ছিল? ধরার কিন্তু কোনো ওয়ে নাই। যেখানে একটা বেলুন ছিল, আমি কিন্তু বেলুনটা কি করলাম, অটোমেটিক্যালি এটা ভ্যানিশ করে ফেললাম। তো এটা হচ্ছে মূলত প্যাচ টুলের কাজ। তারপর যেটা আছে এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা কোনো কিছু মুভ করবে, ধরেন যে আপনি কোনো কিছু মুভ করাতে যাচ্ছেন। ধরেন যে এই যে বেলুনটা, এই বেলুনটা আপনার এখানে আছে, আপনি চাচ্ছেন এই বেলুনটা এখানে থাকবে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে। আপনি ড্র্যাগ করে এটা সিলেক্ট করে নেন। সরি, বাইরে দিয়ে চলে গিয়েছে। আপনি এটা সিলেক্ট করে নেন। সিলেক্ট করে আপনি জাস্ট কন্টেইনার মুভ টুল দিয়ে আপনি এটা কোথায় নিতে যাচ্ছেন, ধরেন এখানে। ঠিক আছে, কন্ট্রোল ডি। দেখেন এটা উপরে চলে গেছে, কিন্তু দেখেন এখানে একটা বিষয় হচ্ছে কি যে আমি যখন এটা এখান থেকে নিয়ে গেছি, দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি এটা এখান থেকে নিয়ে গেছি। কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে একটা কালার আর এখানকার কালার, এটা কিন্তু পার্থক্য আছে। তার মানে আপনাকে কি করতে হবে, কালারের বিষয়টা রাখতে হবে। আপনি এটা উপরে না নিয়ে আপনি যদি একটু একটু এদিকে দিয়ে দিতেন, তাহলে কিন্তু এটা বোঝা যেত না যে আপনি এটা মুভ করেছেন। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এটা মুভ করাইছি। বোঝা যাচ্ছে? অথবা এই যে এই বেলুনটা, এই বেলুনটা যদি আমি সিলেক্ট করি, এই বেলুনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই বেলুনটা যদি আমি একটু মুভ করাই, ধরেন আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এটা মুভ করাইছি। বেলুন ছিল কোথায়, আমি নিয়ে গেলাম কোথায়, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কি এটা হচ্ছে কন্টিনিউয়ার মুভ টুল। কোনো কিছু যদি আমরা মুভ করাতে চাই, তাহলে হচ্ছে কি করব, আমরা হচ্ছে কন্টিনিউয়ার মুভ টুলটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে মূলত রেড আই টুল। নাম কি? রেড আই টুল। হয়তো এটা দেখে আমরা মানে নাম শুনে বুঝতে পারছি যে আসলে এটা কি কাজ করে। রেড আই টুল কেবলমাত্র যাদের হচ্ছে আইটা হচ্ছে রেড, তারা হচ্ছে মূলত হচ্ছে এই তাদের চোখটা কালো করার জন্য হচ্ছে রেড আই টুলটা ইউজ করা হয়। ঠিক আছে? তো হচ্ছে আমরা একটু রেড আই টুলটা ইউজ করি। আহ, তো এর জন্য হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এই যে একটা, ধরেন এই যে রেড আই, উনার চোখটা লাল। এটা হয় কি যে আমরা যখন মাঝে মাঝে হচ্ছে রাত্রের দিকে ছবি উঠি, আমাদের হচ্ছে চোখের উপরে যদি হচ্ছে ফ্লাশ পড়ে, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে চোখটা লাল হয়ে গেছে বা অন্য কালার টাইপের কালার হয়ে গেছে। এটা কেবলমাত্র হচ্ছে রেড আই কে হচ্ছে আপনাকে আপনাকে কি করবে, রেড আই কে হচ্ছে আপনার মূলত হচ্ছে এটা ব্ল্যাক করবে। তো হচ্ছে আহ, আমরা এখন হচ্ছে মূলত আমরা একটু রেড আই টুলটা নিই, নিয়ে দেখেন জাস্ট আমরা কি করবো, এই যে রেড যে আইটা আছে এটার উপর জাস্ট আমরা যদি একটা ক্লিক করি, দেখেন জাস্ট কি করলাম, জাস্ট একটা ক্লিক, মানে এটার নামই রেড আই টুল, এটার কাজই হচ্ছে রেড আইকে ব্ল্যাক করবে। দেখেন ক্লিক করেন, ব্ল্যাক করে ফেলছে। তাই করেছে না?
ওকে। এখন এটা হচ্ছে মূলত আমাদের যে এখানে যে টুলস গুলো ছিল সে টুলস গুলোর কাজ। একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ, একটা হচ্ছে হিলিং ব্রাশ, একটা হচ্ছে প্যাচ টুল, একটা হচ্ছে কন্টিনিউয়ার মুভ টুল, একটা হচ্ছে রেড আই টুল। ঠিক আছে? আচ্ছা, ব্রাশ টুল আমরা পরে দেখবো। আহ, আচ্ছা, আপাতত এই কয়টা টুলস আমরা আগে একটু প্র্যাকটিস করবো এখন, তারপরে আমরা বাকি টুলস গুলো দেখবো। তো আপনারা এখন যেটা করবেন সেটা স্যার একটা হচ্ছে, প্রশ্ন ছিল। বলেন বলেন, বুঝিনি। স্যার ওই যে কন্টেন্ট আর মুভ টুল থেকে যদি এমন কোথাও আমার মুভ করার দরকার পড়ে যেখানে কালার কম্বিনেশন মিলবে না, তাহলে আমি কি করতে পারি? এখন কালার কম্বিনেশন না মিললে তো সেটা আপনি কন্টেন্ট আর মুভ টুল থেকে যদি কোথাও আমার মুভ করার দরকার। শোনেন, এখন কোথাও মুভ করার দরকার হয়েছে, এখন সেখানে যদি কালারটা না মেলে তাহলে আপনি কেন মুভ করবেন ওখানে? এখন সেটা তো আপনার ডিজাইনের সাথে বা আপনার ওটা সৌন্দর্যের সাথে যাবে না। আপনাকে তখন এমন একটা কালার দিতে হবে যেটার সাথে যেন যায়। এখন আমার মনে চাইলে চাইলে আমি তো সবকিছু আবার করতে পারি না, যে আমি চাচ্ছি যে এখান থেকে আমি নিয়ে, এখান থেকে আমি এটা নিয়ে আমি এখানে হচ্ছে মুভ করাবো, তাহলে তো আর হবে না। এটার সাথে মিল রেখে আপনাকে খুঁজে বের করতে হবে, বের করে আপনাকে এটা এপ্লাই করতে হবে। অথবা আপনি কি করতে পারেন, অথবা আরো কিছু টুল শিখলে আপনারা আসলে মানে একটা কাজ অনেকগুলো টুলস এর মাধ্যমে করা যায়। যেমন আপনি চাচ্ছেন যে এখান থেকে শুধু বেলুনটা আপনি কেটে নিবেন, ঠিক আছে? কেটে নিয়ে আপনি এটা যে কোনো জায়গায় বসাতে যাচ্ছেন, হ্যাঁ আপনি এটা পাত করে এটা আপনি কেটে নিয়ে যেতে পারেন। কেটে নিয়ে আপনি এটা যে কোনো জায়গায় যে কোনো কালারের মধ্যে বসাতে পারেন। কিন্তু আমি যখন এখানে কন্টেনার মুভ টুল দিয়ে হচ্ছে এটা মুভ করাচ্ছি, তখন কি করছি আমি? এখানে আমি যেটা করছি যে আমি হচ্ছে এটা কিন্তু এটার লেআউট বরাবর কিন্তু আমরা এটা সিলেকশন করছি না। আমরা জাস্ট এখান থেকে এরকম ভাবে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো এর জন্য যেটা হচ্ছে এই আশেপাশের কালারটা কিন্তু ধরছে। কিন্তু যখন আমরা এরকম পাত পা করে এটা শুধু এই বেলুনটাই আমরা কপি করব, এই বেলুনটা এখন আমি এই কালারে দিই, এখানে দিই অথবা এখানে দিই, এটা কিন্তু তখন আর সমস্যা করবে না। তো এগুলো আমরা শিখবো, যখন আমরা পেন টুল শিখবো তখন এই বিষয়গুলো আমরা শিখবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন এখন সেটা হচ্ছে মূলত আপনারা আহ, আরো কিন্তু টুলস দেখাবো, আরো অনেক কিছু, মাত্র তো ক্লাস শুরু। আপনাদের হচ্ছে একটা হচ্ছে ইমেজ রিটাচ করবেন। ধরেন হচ্ছে এক নেই, যেভাবে করবেন এখান থেকে একটা ইমেজ নেবেন, এরকম টাইপের ইমেজ নিয়ে এটা আপনি যতটুক পারেন একদম রিটাচ করবেন, ক্লিয়ার করবেন। ঠিক আছে না? আচ্ছা, এর আগে আর একটা জিনিস আপনাদের যদি একটু দেখালে হয়তো একটু বেটার হতো। সেটা হচ্ছে মূলত, আচ্ছা এটা দিয়ে করেন, এটা পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে মূলত না, দেখিয়ে দিব। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্টের একটা বিষয়, এটা একটু দেখিয়ে দিয়েছে কারণ এটা দিয়ে আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো এখান থেকে ধরেন এই ইমেজটা আমি একটু আহ, করে ফেলি, আমি একটু এটা রিটাচ করে ফেলি। ধরেন হচ্ছে আমি একটু মানে দ্রুত করার জন্য জাস্ট আমি একটা ক্লিক করে এটা আমি করে ফেলছি। ওকে। আচ্ছা, তো এখানে ধরেন এই ছবিটা আমি একটু লাইট বাড়াতে কমাতে যাচ্ছি। তো দেখেন এই যে এখানে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন পাবো, যেটা হচ্ছে ব্রাইটনেস। এখান থেকে আপনি আপনার ইমেজের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। ঠিক আছে? যেমন আমরা আগে এরকম ছিল, আমি একটু বাড়িয়ে এরকম দিচ্ছি, একটু আর একটু উজ্জ্বল করে দিচ্ছি। তারপরে আপনি চাইলে কন্ট্রাস্ট এটা আপনি বাড়াতে কমাতে পারেন। তারপরে এখানে যেটা আছে লেবেল, আপনি লেবেল আপ ডাউন করতে পারেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত কার্ভ। এটা আপনি এই যে দেখবেন যে ফটোশপের দোকানগুলোতে কিন্তু এরকম ভাবে ওরা একটু লাইটের পাওয়ার কমিয়ে বাড়িয়ে দেয়, তাই না? তো আপনি এটার মাধ্যমে লাইটের পাওয়ার কমিয়ে বাড়িয়ে দিতে পারছেন। আর হচ্ছে এগুলো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। তো এগুলো আমরা একটু পরে দেখবো। জাস্ট এই তিনটা টুলস আপনাদের একটু দেখিয়ে দিলাম, যে একটা হচ্ছে ব্রাইটনেস, একটা হচ্ছে লেভেলস। এই সবগুলো ব্রাইটনেস হচ্ছে বাড়ায়, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানোর জন্য এই গুলো ইউজ করা হয়, জাস্ট একটু সুন্দর করার জন্য। আচ্ছা, আপনি এইভাবে যখন কাজটা করবেন, কাজ করার পর
আপনি কিভাবে কি করবেন জানেন? আপনি একটা ডকুমেন্ট নেবেন। ধরেন আপনি ডকুমেন্ট নিচ্ছেন কোনটা? নিউ থেকে হচ্ছে আপনি একটা ডকুমেন্ট রেডি করে ফেলেন যে 1500 ইন্টু 1000। আচ্ছা, ধরেন আমি এটা নিলাম। নেওয়ার পর আপনি আগের যে ইমেজটা ছিল, আগের ইমেজটা আগে নেবেন এখানে। এরকম ভাবে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। ঠিক আছে? এরকম ভাবে এখানে এটা নিলেন। আপনি এটা আপনার ইয়ের মতো ডকুমেন্ট অনুযায়ী আপনি একটু শিফট অল্টার প্রেস করে এটা বড় করবেন, তাহলে এটা সমানভাবে বড় হবে। শিফট অল্টার প্রেস করে সমানভাবে এটা বড় হবে। ওকে, অথবা আমি এতটুকু করলাম বা পুরোই করে ফেললাম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার ইমেজ একটা, আর যেটা রিটাচ করার পর যে ইমেজটা আসছিল এটা। ঠিক আছে? তো আমি এটাও এখানে নিলাম। এটা আমি একটু জুম করে একটু বড় করে দিচ্ছি, ড্র্যাগ অল্টার শিফট অল্টার প্রেস করে। এখন আপনারা যেটা করবেন, এই যে প্রতিটা ইমেজ যখন কাজ করবেন এই রিটাচের কাজগুলো, আপনি এখানে লিখে দিবেন যে এটা হচ্ছে বিফোর, এরকম ভাবে লিখে দিবেন বিফোর। আপনি এখানে একটু একটা কালার দিয়ে দেন, ধরেন হচ্ছে রেড টাইপের কালার দিয়ে দিতে পারেন বা যে কোনো কালার, এটা আপনার ইচ্ছা। জাস্ট একটু ইয়ের জন্য আপনি ব্ল্যাক কালার দিতে পারেন, ধরেন এটা দিলেন হচ্ছে বিফোর, তাই না? বিফোর এখানে আপনি লিখে দেন। তারপর হচ্ছে আফটার, মানে আপনি যেখানে ইচ্ছা দেন। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে আপনাদের কাজগুলো আপলোড করবেন। তারপর এখানে করবেন কি, আফটার, বিফোর আফটার। তো যখন রিটাচ করবেন বিফোর এরকম ছিল, আফটার এরকম ছিল। তো এটা একটু সবাই একটু করবেন এখনই, একটা এই কাজটা করবেন সবাই, রিটাচ করবেন একটা করে। আর হচ্ছে আরটা যেটা করবেন, রেড আই টুল। আর একটা জিনিস আমি দেখাবো, একটু ওয়েট করবেন, আগে এটা করবেন তারপর আমি আর একটা জিনিস দেখাবো। তো এটা একটু করেন। আর হচ্ছে রেড আই টুল, রেড আই, এই যে এখান থেকে এরকম টাইপের না, আপনি হচ্ছে আমি যেরকম টাইপের রেড নিয়েছিলাম, রেড আই নিয়েছিলাম, এই যেরকম টাইপের নিতে পারেন। এই যেরকম টাইপের রেড আই নিয়ে আপনি হচ্ছে জাস্ট এটা একটু ব্ল্যাক করে ফেলবেন, সেম ভাবে বিফোর আফটার। আচ্ছা, সবাই এটা একটু করেন, এই রিটাচটা করেন আপাতত। ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি। আচ্ছা, এটা করেন সবাই, এখনই করেন। কারণ আপনাদের 4 ঘন্টা ক্লাস, যেটা বলা হয়েছে যে আপনাদের একটু পর পর হচ্ছে মানে আপনাদের ক্লাস নিতে হবে, ক্লাসের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস, মানে একটু আবার ব্রেকেরও কিন্তু ব্যাপার আছে, একটু পর পর ব্রেক, মানে 1 ঘন্টা পর 10 মিনিট ব্রেকের একটা ব্যাপার থাকে। আচ্ছা, যাই হোক, এটা দেখবো। তো আপনারা এটা রিটাচের কাজ করেন। ঠিক আছে? যে এটা হচ্ছে ভিডিও একটা হচ্ছে কি, যে এটা হচ্ছে মূলত যে বিফোর, একটা হচ্ছে আফটার। আপনারা এরকম ভাবে আপনারা করে আমাকে হচ্ছে জমা দিবেন। এটা এখনই করেন। ঠিক আছে? আমি আপনাদের সময় দিলাম 10 বা 15 10-15 মিনিট অথবা সর্বোচ্চ 20 মিনিট। এই 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে আপনারা একটা ইমেজ রিটাচ করে ফেলবেন। একটা ইমেজ রিটাচ আর হচ্ছে একটা রেড আই টুলের মাধ্যমে একটা কিছু করবেন। ঠিক আছে? করে ফেলেন সবাই। স্যার আসসালামু আলাইকুম। জি? স্যার আসসালামু আলাইকুম। বুঝিনি। স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, আধা ঘন্টা পরে আসছে। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল? স্যার আপনি ক্লাস করতে পারেন নাই এতক্ষণ? স্যার আধা ঘন্টা মিস হয়ে গেছে, 2টার সময় চলে গেছে আচ্ছা, এখন। সমস্যা নেই, আপনাদের তো ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো এটা নিয়ে আসলে যেহেতু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এটা আমরা দেখব। অন্য কোনো ইস্যু হলে ইচ্ছা করে ক্লাস মিস করা যাবে না। তো যেহেতু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আপনারা এটা আমরা দেখবো, সমস্যা না। আপনাদের তো ভিডিও দিব, তখন এটা একটু দেখে নিন। তো আপনি তো তাহলে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন, ইমেজ রিটাচ করতে পারবেন আপনি? স্যার স্যার আমার একটা ধারণা আছে, চেষ্টা আচ্ছা, করে দেখব। যদি যতটুকু পারেন ট্রাই করেন, আমি লাস্টের দিকে আবার একটু ওভারভিউ দিয়ে দেব। মানে এটা আমি করার পর মাত্র আপনাদের
স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর হচ্ছে রেড আই টুল আর কন্টিনিউয়ার মুভ টুল। এই ৫টা টুলস দেখাইছি। এই ৫টা টুলস এর মাধ্যমে আপনারা একটা ইমেজ রিটাচ করেন। এটা করার পরে আমি আবার নেক্সট টুলস গুলোতে চলে যাব। আচ্ছা সবাই করেন, ঠিক আছে? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম বলেন। হ্যাঁ, জি ম্যাডাম বলেন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। স্যার রিটার্সের জন্য এই ফটো স্যার ডাউনলোড করতে চাচ্ছিলাম স্যার, কি লিখে সার্চ দিব? রাজু স্যারের ওনার মেইল, রাজু স্যারের সাথে একটু কথা বলেন, আমি হয়তো ক্লাস নিচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিচ্ছি।